Okay. আমরা প্রিপোজিশনটা পড়বো, কিন্তু এই প্রিপোজিশন পড়ার উদ্দেশ্য প্রিপোজিশন শেখা না, কতটুকু টেনে পড়তে হয় সেটা বোঝা। আর আমরা এর আগের দিন প্রিপোজিশনের সংজ্ঞা পড়ছিলাম না? প্রিপোজিশনের সংজ্ঞা কি বলেন তো? প্রি মানে যেন কি, আর পজিশন মানে অবস্থা। হ্যাঁ, প্রিপোজিশন মানে হলো সে নাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনের আগে বসে, বসে সে অন্য ওয়ার্ডের সাথে কি করবে। তাহলে এই জন্য প্রিপোজিশন পড়ার সময় কতটুকু টেনে পড়তে হবে। আর একটা কমন গ্রামার আমাদেরকে হেল্প করবে। সাধারণত যে মুক্ত প্রিপোজিশন ইন, অন, অফ, ওই প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় না, মেন সাবজেক্টটা বা মেন নাউনটা কোথায় বসে, আর প্রিপোজিশনের পরে বসেটাকে। এটা আমাদেরকে হেল্প করবে অনেক এই মেসেজটা। শুধু একটা ওয়ার্ড যে প্রিপোজিশন, যেমন উইন, অন, অফ, আলাদা আলাদা যে ইন, অন, তো এই প্রিপোজিশনের পরেরটা সাধারণত কি হবে না, সাবজেক্ট হয় না। সাবজেক্ট কোথায় বসে, প্রিপোজিশনের আগে। এই যে বলেন প্রিপোজিশনের পরে বলেন মেইন সাবজেক্ট, মেইন সাবজেক্ট কোথায় বসে, হ্যাঁ, আর প্রিপোজিশনের পরে বসে কি। এই সেই উদাহরণ দেখেন, এতটুকু পড়েন। আমরা ছোটবেলায় কি করতাম, এই ভুল করে আইস দেখে আমরা বলে দিতাম আর, এভাবে আমরা লিখতাম। পরে আমাদেরকে টিচাররা শিখাই দিত, দেখো ব্লু তো চোখ না, রং হলো ব্লু। পরে এক সিনিয়র এক টিচার আমাদেরকে শিখাই দিয়েছিলেন যে দেখো কালারের পরের শব্দ দেখি, প্রিপোজিশনের পরেরটা আসলে সাবজেক্ট না, মেন সাবজেক্টটা প্রিপোজিশনের আগে। কালার, কালারের সাথে তো এস নাই, এই জন্য এস হবে, তাই না? Yes. তারপর এটা দেখেন, a single mother with two or more children likely to face some problems. And আমরা ওইখানেও সেম সেম প্রবলেম করতাম, চিলড্রেন তো অনেকগুলো, এই জন্য আমরা কি দিতাম আর দিতাম। পরে আমাদেরকে টিচাররা শিখিয়ে দিল যে না, আসলে প্রবলেমটা ফেস করবে বাচ্চারা না, প্রবলেমটা ফেস করবে কি। তারপরে গ্রামারের যুক্তি যখন শিখলাম আরো সহজ হয়ে গেল। মাদারের পাশেই কি দেওয়া আছে, প্রিপোজিশনের পরেরটা সাবজেক্ট না, সাধারণত কোথায় সাবজেক্ট হয়, আগে। মাদারটা হলো আমাদের subject। এটা মাদার, এই জন্য আমাদের এই গ্যাপের মধ্যে মূল নাউনটা দেখে ভার্ব হয়। ঠিক তদ্রুপ এইটাও আমাদেরকে সেম একটা সমস্যা দিত, কোনটা বলেন তো। আমরা বয়েস দেখে আর দিতাম না ছোটবেলাতে, কিন্তু আমাদের এখানে বয়েসটা না, বয়েসের আগে যে অফ আছে, অফের পরেরটা না, কোনটা আগে, কোনটা ওয়ান, এই জন্য আমরা দিতাম ইস। আর মিনিং তখন শিখাইতো যে সব ছেলেরা তো অনুপস্থিত না, ছেলেদের মধ্যে একজন অনুপস্থিত। আচ্ছা, তাহলে আমাদের এখানে ইজ হওয়া উচিত না। তারপরে দেখেন এটা পড়েন তো, গেট ইলেক্টেড, এই যে সম্ভবত নির্বাচিত হবে। এখন আমরা ঝামেলায় পড়তাম, কারণ ব্রেন তো অত টাইম পাইতো না, সে সবার শেষে কোনটা দেখবেন, আমরা আর দিয়ে দিতাম। এখন সাপোর্টার্স এর আগে অফ না, হবে না। আর লার্জ নাম্বার অফ একসাথে, তার আগে কি দেওয়া আছে, তাহলে এই উইথ এর পরেরটা আর সাবজেক্ট না, উইথ এর আগে, এই জন্য হবে কোনটা, তাই না? তাহলে এইটা মুক্ত প্রিপোজিশন মানে আলাদা আলাদা যে একটা যে ওয়ার্ড প্রিপোজিশন। কিছু প্রিপোজিশন আছে মিশানো প্রিপোজিশন, যেমন আ লট অফ, এখানে অফ কি আলাদা, একসাথে না, আচ্ছা ওইটা আবার আলাদা চিন্তা করতে হবে অ্যাকর্ডিং টু ওগুলা না। বলেন প্রিপোজিশনের পরে সাধারণত কি হয় না, মেন সাবজেক্টটা কোথায় হয়, আর প্রিপোজিশনের পরে এই গ্রামারটা আপনাকে হেল্প করবে না, আরো 3বার পড়বো আমরা, পড়েন।
হ্যাঁ, এবার আপনি স্টার চিহ্ন দিয়ে এটা লিখবেন। লেখেন ম্যাডাম। হলি ম্যাডাম, আপনি লিখে ফেলেন। কি নাম আপনার? মেহেরিন না? আচ্ছা, ঠিক আছে, আপনি লিখে ফেলেন। তোমার শীত করছে না অনেক? ঠিক আছে। তোমার নাম কি? সাজ্জাদ, বসো বসো, দাঁড়াইতে হবে না, সব কথাই আমরা বসে বসে বলি, হ্যাঁ? লেখা হয়ে গেছে না? ওকে, এটা আপনাকে অনেকগুলো ভুল থেকে বাঁচাবে না? আচ্ছা, এটা আমাদেরকে রাইটিং করতে হেল্প করবে। আর তিনটা স্ট্রাকচার পড়ছিলাম, যে এস সাবজেক্ট, তারপরে যেন কি ভার্ব, আর কোনটা অবজেক্ট না? তাহলে এটা হলো বেসিক একটা সেন্টেন্স স্ট্রাকচার। ম্যাজিক স্ট্রাকচারটা তো আর একটা বড় বড় বাক্য তৈরি করতে না, ছোট ছোট তিনটা স্ট্রাকচার পড়ছি না? সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। আপনি সেকেন্ড এর পরের দুইটা ক্লাস করলে এই লাইনগুলো অনেক বড় বড় কেমনে হয়, মিনিং ধরার একটা অ্যাবিলিটি তৈরি হবে। নাউনটা বড় হয় কিভাবে, তাহলেই হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এই আরেকটা ছোট গ্রামার পড়ছিলাম এর আগের দিন। প্রিপোজিশনের পরে যদি ভার্ব হয়, ওই ভার্বের সাথে কি বসে? এটা একটা গিভেন রুল। হ্যাঁ, শুধু কে ছাড়া? ইনফিনিটিভ টু, মানে শুধু এমনিতে টু, তারপরে ভার্ব হলে বেস ফর্ম হয়। কিন্তু এ টু যদি অন্যের সাথে মিলায় বসে, যেমন ছোটবেলায় আমরা পড়তাম আই ওয়ান্ট টু গো, এই টু হচ্ছে আলাদা টু। ছোটবেলায় পড়তাম না উইথ এ ভিউ টু, এই টু কি আলাদা টু না মেশানো টু? একইভাবে আমি তোমার সাথে সাক্ষাৎ করার আশায় রইলাম, ওই যে লুক ফরওয়ার্ড টু, এই টু আলাদা না একসাথে? ফ্রেজের অংশ হইলে আবার এটার সাথে আইনজি হয়ে যায়। শুধু কার বেলায় আইনজি হয় না, আলাদা টু। কোন টু বলেন? ইনফিনিটিভ টু। যেমন আমি চাই, ইংলিশ কি? খাইতে, টু ইট। এসব জায়গায় আবার এটার সাথে আইনজি হয় না। কিন্তু সে এখানে আসে খাওয়ার জন্য, সে কামস হিয়ার উইথ এ ভিউ টু, আবার আইনজি হয়ে যায়। তাহলে কোন টু এর সাথে ভার্বের সাথে আইনজি হয় না গো? ইনফিনিটিভ টু। কোন টু? আলাদা করে যে টু, সেই টু। কিন্তু যদি টু কার অংশ হয়, কোন একটা লাইনের অংশ হয়, ফ্রেজের অংশ হয়, তখন ওটার সাথে আবার কি হয়ে যাবে? তাহলে সব প্রিপোজিশনের সাথে ভার্বের সাথে কি হয়? ব্যতিক্রম কার বেলায়? কোন টু? সাজ্জাদ, বলো, প্রিপোজিশনের পরে ভার্ব হলে কি হয়ে যায়? ব্যতিক্রম কার বেলায়? ইনফিনিটিভ। প্রিপোজিশনের পরে ভার্ব হলে কি হবে বলতো? কোনো কিছু করা, ওই করা ইংরেজি না ডু? উইদাউট এর পরে কি আমরা ডু বলি না ডুইং বলি? ডুইং। হ্যাঁ, তখন ওই ডুইংটা ভার্ব না, ওটাকে আমরা ইংলিশের ভাষায় কি বলি? জিরান। জিরান বা নাউন গুলো। তাহলে এইটা আমাকে একটু মুখস্থ রাখতে হবে। বলেন, প্রিপোজিশনের পরে ভার্ব হইলে মুখস্থ কেমন লাগবে? এক, লেখার জন্য, বোঝার জন্য, প্লাস হচ্ছে প্যাসেজে গিয়া ধরার জন্য, যে ওই আইনজি কিন্তু মূল ভার্ব না, এটা জিরান্ট হয়ে গেছে।
আচ্ছা, তা এটা আমরা 3 বার পড়ি, বলেন প্রিপোজিশনের পরে। হ্যাঁ, yes. এর মধ্যে এটা আশা করি আমাদের মুখস্থ হয়ে গেছে গা, বলেন প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইন। এর মধ্যে একটা প্রিপোজিশন পড়ছি না, ইনঅ্যাট মানে কি? এ অথবা অন্তুস্ত। এ অথবা অন্তুস্ত, এটা বাংলায় হয় আর ইংলিশ করার সময় কি চলে আসে? এ অথবা অন্তুস্ত। আপনাকে একটা সহজ কোশ্চেন করি, ইন বা অ্যাট এরপরে অবশ্যই কে বসবে? নাউন বসবে, নাউন অথবা প্রোনাউন। কেন? কারণ প্রিপোজিশন মানে কি, কার আগে বসে? আচ্ছা, তাহলে প্রিপোজিশনের পরে যে ভার্বের সাথে আইএনজি হয়ে গেল, তো ওইটাও কি হয়ে গেল গো? Noun। ওই নাউনকে আমরা ইংলিশের ভাষায় কি বলবো? জিরান বা নাউন, একই গল্প না? 2 নম্বর যে প্রিপোজিশন, এটা আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করবে, সেটা হচ্ছে অফ। অফ বেশ মজার একটা প্রিপোজিশন। আগে 1 নম্বর প্রিপোজিশনটা ভালো করে আবার পড়ে নিই। ইন বা অ্যাট এর বাংলা কার মতো? এ অথবা অন্তস্থ। আমরা এটা দিয়ে, হ্যাঁ আসেন ভাই, আমরা 2-3টা উদাহরণ পড়ছিলাম, তো আর 2-একটা উদাহরণ আমরা পড়বো। এই যে দেখেন এই বাক্যটা পড়েন তো, জান্নাতে মানুষ মরবে। তাহলে আমরা এই বাক্যটাকে যখন ইংলিশ করব, সাবজেক্ট ভার্ব, তাই না? চলেন সাবজেক্ট খুঁজি। মানুষ, উই দিয়ে করলেও হবে, পিপল দিয়ে করলেও হবে, একই তো কথা। উই মানে আমরা তো মানুষ, তাই না? পিপল বা উই দিয়ে করি, উই ভাল লাগতেছে, উই উইল নট ডাই, এতটুকু বললেই তো অর্থ হয়ে যায়, তাই না? আমরা মরবো না, একটা অর্থ হয়েছে না এতটুকু। এরপর জান্নাত একটা নাউন, এই লাইনের সাথে যদি আবার নাউন দিতে চাই, বলেন প্রিপোজিশন। এটাই হলো প্রিপোজিশন দেওয়ার উদ্দেশ্য। বাক্যের অংশ শেষ করে আবার কোনো নাউন দিতে চান, তাহলে এই সম্পর্ক, এই যে মৃত্যু জান্নাতে হবে না, এই মৃত্যু ডাইয়ের সাথে জান্নাতের সম্পর্ক করে দেব, জান্নাত একটা নাউন না? এই জন্য আমাদের প্রিপোজিশন আনতে হয়। প্রিপোজিশন আনার উদ্দেশ্য কি বলেন তো তাহলে? নাউন প্রোনাউনের আগে বৈশা অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক। প্রিপোজিশন কিন্তু সব জায়গায় বসে না, কার আগে বসে সাধারণত? পিপল উইল নট ডাই, আমরা যদি এখন বলি কোনোদিনও মরবে না, পিপল উইল নট ডাই এভার। এভার তো অ্যাডভার্ব, কোনো প্রিপোজিশন বসে নাই। সবসময় প্রিপোজিশন বসে, কখন বসে? যদি নাউন দিতে হয়। তাহলে এখন আমরা বাকি যেটা আছে সেটা হচ্ছে জান্নাত, ইন হেভেন। এই জায়গায় কয়টা অংশ? 2টা। প্রথম অংশটা সাবজেক্ট আর ভার্ব, আর পরের অংশটা কি? এবার সেন্টেন্স ভেরিয়েশন কাকে বলে বলতে পারবেন? এই যে জান্নাত একটা জায়গা না, ইন হ্যাভেন একসাথে না, এটা শেষে না বসে ফার্স্টে বসানো বা মাঝে বসানো, এই ভ্যারিয়েশনটা করে। আমাদের লাইনটা ছোট, তাই আমাদের সহজ, প্যাসেজের মধ্যে নতুন নতুন ওয়ার্ড একটু জটিল লাগতে পারে। আসেন বলি ম্যাডাম, তাও গরম লাগতেছে না? হুম, ঠিক আছে, তাহলে আমরা আগে বসাই দিই না, ইন হ্যাভেন দিলে একটা কমা দিয়ে দেব, উই উইল নট ডাই। আর এখানেও যখন আপনি পড়বেন একটা না কতটুকু পড়বেন, আর তারপরে পড়বেন উই উইল নট ডাই। ওই পাশের অংশটা আবার থামবো না, একসাথে পড়বো, কারণ এখানে আসেই হলো সাবজেক্ট আর ভার্ব। এটাকে আবার আজীব জায়গায় বসানো যায়। আজীব জায়গা হলো মাঝে, উই উইল নট ইন হ্যাভেন ডাই, ভাল লাগছে না বলে আর দিলাম না, বাদ দিয়ে দিলাম, তাই না? পরের সেন্টেন্সটা পড়েন। এখন এই যে এই বাক্যটা, এই বাক্যটারও তো একটা ইংলিশ হয়, তাই না? তাহলে আমরা সাবজেক্ট দেব, তারা, দে না, ঠিক আছে।
হ্যাঁ, ক্ষমতায়, তাই না? দে মে নট, মাইট নট, কোনটা দিলে ভাল লাগে না? মে নট। আর থাকা ইংলিশ দিলাম। এতটুকু পড়লে কিন্তু অর্থ হয় না, দেখেন। ক্ষমতায় বলেন, ঠিক আছে। আর বাকি একটা অংশ আছে 2025-এর পরে, না? কোনটা বলেন? আফটার 2025। আর লাগবে না, আমাদের হয়ে গেছে। নেন, এতটুকু আবার পড়েন। ধরেন এই বাক্যটা অনেক বড় যদি হইতো, আপনি একটানা কতটুকু পড়তেন? স্টে পড়লেন। আচ্ছা, স্টে পড়ে কি আপনার অর্থ হয়েছে? তাহলে স্টে এমন ভাব যেটা পরে অর্থ হয় না, সাথে অতটুকু পড়তে হইতো। এটা পড়তেই হয়েছে আপনার। আর এটা আপনি থাইমা পড়তে পারতেছেন। তাহলে পড়ার একটা ওয়ে আছে, স্টাইল আছে। এই যে বাক্যটা সাবজেক্ট বসছে, ভার বসছে, কিন্তু অর্থ হয় নাই। আমার মিনিং বোঝার জন্য, কমপ্লিট করার জন্য আরেকটু পড়তেই হয়। এটার নাম কমপ্লিমেন্ট। কোনটা কমপ্লিমেন্ট বলেন তো? এই আমাদের যে প্রথম সেন্টেন্স স্ট্রাকচার, তার মধ্যে 3 নম্বরটা। 3 নম্বরটা হলো কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট হয়? নাউন অথবা নাউন ফ্রেজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ। এগুলো সাধারণত কিছু লিঙ্ক ভার্ব। কি কি ভার্ব? এরকম কিছু ভার্ব আছে যেগুলো অল্প একটু পড়লে, সাবজেক্ট আর ভার্ব পড়লে হয় না, আরো পড়তে হয়। যেমন চুপ্পু ওয়াজা। আপনার একটা মজার বাক্য দেখাই, এই লাইনটা পড়েন। আচ্ছা, আপনি শিয়ার মেড পড়েন, অর্থ হয় নাই। পিপল পড়েন, তাও হয় নাই। কোন পর্যন্ত পড়তে হয়েছে? ওই কনফিউজ, তাহলে কমপ্লিমেন্ট। ওটা না দিলে অর্থ হয় না, ওটা লাগবে কমপ্লিট করতে। এটার নাম কমপ্লিমেন্ট। কমপ্লিট করতে যা লাগে তার নাম কমপ্লিমেন্ট। ঠিক আছে, বলেন। দা মেন ডিফারেন্স ইজ। ইজ সাবজেক্ট হচ্ছে, মেন ডিফারেন্স ভার্ব কোনটা? অর্থ তো হয় নাই কা। তাহলে আমাদেরকে এই বাক্যের মিনিং পাইতে থামলে হবে না, কতটুকু পড়তে হবে? এখন মিনিং হয়েছে, দেখেন। লাইনটা আবার পয়েন্ট পুরোটা দেবেন, অর্থ আসবে। মূল পার্থক্য হইলো 6 ধরনের ফ্যাসিলিটি যোগ করা হয়েছে। মূল পার্থক্য কোনটা? দ্যাট না। মূল পার্থক্য কোনটা? তাও না, মূল পার্থক্য হচ্ছে পুরোটা কমপ্লিমেন্ট, পুরোটা। এই কমপ্লিমেন্টটাকে একসাথে ভাইবা নিতে হবে, পুরোটা একটা ইউনিট। স্যার, আমি যদি অনেক লম্বা হয় তো দম নিতে হবে, আমার থামতে হবে না? হ্যাঁ, আমি থামবো, কিন্তু থাইমাও পুরোটাকে ভাইবা নেবো একটা অংশ। অনেকগুলো লম্বা লম্বা আছে না? দ্য মেইন ডিফারেন্স, পড়ার একটা স্টাইল মেনটেন করবেন। আর এখান থেকে আপনি শিখবেন যে কিছু কিছু সেন্টেন্সের লিঙ্ক ভার্ব দিলে তারপরে আবার অন্য কিছু ওয়ার্ড দিতে হয়। আচ্ছা, ওই যে এখান থেকে এই স্ট্রাকচার গুলো শিখে নেবেন। আপনি যে বাক্য বানাবেন, বাক্য বানানোর সময় একদম সহজ সহজ বাক্য বানাবেন কিভাবে? কি কি দিয়ে এখন তো? সাবজেক্ট, সাথে ভার্ব দিবেন, আর কি দিবেন? আবার কিছু কিছু বাক্যে কোনটা থাকবে? যেসব বাক্যে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট থাকে, ওইগুলার স্ট্রাকচার গুলো বুঝবেন। যেমন এখানে দা মেইন ডিফারেন্স ইজ, ইজ এর পরে কি বসছে? একটা দুটা ওয়ার্ড বসছে, নাকি এটা বাক্য বসছে? তাহলে বাক্য বসানো যায়। এই বাক্যর পার্টটা আমরা আরো 2টা ক্লাস পরে শুনবো, আরেকটা ক্লাস পরে। যে কমপ্লিমেন্ট হিসেবে একটা ওয়ার্ড না দিয়ে কি দিছি? একটা বাক্য। আচ্ছা, এই যেমন কমপ্লিমেন্ট হিসেবে এখানে দিছি কোন, কটা ওয়ার্ড দিছে মধ্যে? আচ্ছা, দেখি হাসু আজা কমপ্লিমেন্ট হিসেবে কটা ওয়ার্ড দিছে? 3টা ওয়ার্ড দিছে না? আচ্ছা, ঠিক আছে। বলেন, সাবজেক্ট বলেন, ভার বলেন, কমপ্লিমেন্ট হিসেবে কয়টা দিছি? তাই না? ঠিক আছে, এইখানে কমপ্লিমেন্ট হিসেবে একটা ওয়ার্ড দিয়ে নাই, 2টা ওয়ার্ড দিয়ে নাই, একটা বাক্য দিয়ে দিছি। বলেন, ঠিক আছে।
অনেক সময় আপনার কিছু কিছু লাইনে আগে পরে পড়লেও মিনিং সেম থাকে। আপনি কোনটা আগে আনতে পারবেন বলেন? প্রথমে এটার নাম কি? আগে আনতে পারবেন, শেষে নিতে পারবেন। তারপর বলেন ডিরেকশন আছে না? আগে আনতে পারবেন, পরে নিতে পারবেন। এর নাম কি? আগে পরে। এটা কোনটা? তারপরে তারপরে কোনটা? এই প্লেসকে আপনি সাবজেক্ট আর ভার্বের মাঝখানে বহায় নিতে পারবেন। আচ্ছা, তাই না? এই জন্য আমরা এই যে এখানে কয়টা ভ্যারিয়েশন অলরেডি দু তিনটা, এই যে লাস্টেরটা বলেন। এখানে টাইম আছে, দেখেন তো এই লাইনটা পড়েন তো। এই টাইম কয়টা শব্দ দিয়ে বোঝানো হয়েছে? দুইটা ওয়ার্ড দিয়া না? দুইটা ওয়ার্ড দিয়েও পড়লে একসাথে পড়বো, 10টা ওয়ার্ড দিয়ে পড়লেও কি? এখন যদি আপনি ভ্যারিয়েশন করতে চান তাহলে আপনি এক কাজ করেন, সময়টা আগে নিয়ে আসেন। মে নট স্টে ইন পাওয়ার। তাহলে আমরা সময়টা ফার্স্টে নিয়ে আসছি না? পড়ার সময় একটানা কদ্দূর পড়ছি? তারপরে কোনটা পড়ছে? ঠিক আছে, আমরা একটা প্রিপোজিশনের মিনিং, বাংলা মিনিং বুঝছি, সেই শব্দটা হচ্ছে ইন। ইনের বাংলা কার মতো? এ অথবা এ অথবা এর পরের প্রিপোজিশনটা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অফ। ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিপোজিশনের নাম হলো অফ। ঠিক আছে, আপনি যে কোনো লাইনে গিয়ে দেখেন, একটা প্যাসেজে আপনার নিয়ে যাই, দেখবেন সবচেয়ে বেশি কোন প্রিপোজিশনটা বসে না। ওকে, ধরলাম আমরা আপনাদেরকে নিয়ে গেলাম হচ্ছে, কত নম্বর বই নিয়ে যাচ্ছি ধরেন, পড়বো এক লাইন। আলেকজান্ডার হ্যান্ডারসন ওয়াজ বোর্ন ইন ইংল্যান্ড, ইন and was the son of, in দুইবার পাইছে of, his grandfather founded the family business, first chairman of the family had extensive influence in, besides residence in Edinburgh it on of, আচ্ছা of, at, on, of, তাই না? of, তারপর এটা হচ্ছে গিয়া ইন কয়েকবার পাচ্ছি, at, on, Henderson, 3 year have to become on the hip of, তাই না? ঠিক আছে, ওকে, ইন আছে কয়েক জায়গাতে, ইন 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 অফ না? ঠিক আছে, টু নায়াগ্রা ফলস, কোঅপারেটিভ এক্সপ্রেশন, সোর্স অফ আর্টিফিশিয়াল, আবার আছে কোনটা? অফ। তাই সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিপোজিশনের নাম কি? তারপরে হলো ইন। দুইটা প্রিপোজিশন সবচেয়ে বেশি, অফ হলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই অফের বাংলাটা কার মতো হয়? অধিকার সম্পর্ক, বলেন মালিকানা, এটা মুখস্থ করবেন, বলেন অধিকার সম্পর্ক, আরো পয়েন্ট, অধিকার সম্পর্ক, অধিকার সম্পর্ক আর কি বোঝায়? শুধু হলুদ অংশটুকু পয়েন্ট, ঠিক আছে। যেহেতু অধিকার বা সম্পর্ক বোঝায়, অফকে তার আগেরটার সাথে মিলিয়ে পড়তে হয়। অফ পড়লে কতটুকু পড়তে হবে? নাউন পর্যন্ত না, কিন্তু প্রপার মিনিং পাওয়ার জন্য আগেরটা পরেরটা মিলিয়ে ফেলবে। Okay, সম্পর্ক বোঝায়, ঠিক আছে। তাই আগের নাউনের সাথে পরের অংশটুকু মিলিয়ে পড়বেন। পরের অংশ মিলিয়ে পড়বেন, পড়বেন না, তাহলে মিনিং আসবে। যেহেতু না, যেহেতু অধিকার
সম্পর্ক বা মালিকানা বোঝায়। এটা ম্যাচিং করে দিয়ে দিলাম। আগে এটা লেখা ছিল না, বাট বলা ছিল। অধিকার সম্পর্ক মালিকানা বোঝায়, তাই অফের আগে এবং পরের অংশ কি করতে হবে? মিলিয়ে পড়তে। পিং করে দিয়ে দিলাম। মানে অফের বাংলাটা পড়েন। হ্যাঁ, এতটুকু। এবার পিঙ্ক কালারটা পড়েন। যেহেতু অধিকার সম্পর্ক মালিকানা, তাই আগের এবং পরের অংশ মিলিয়ে পড়বেন। মানে অফের বাংলা কি? অধিকার, যেমন সাকিবের মেয়ে, সাকিব মেয়ে না, সাকিবের। ওই যেটা র আসছে না, অফ। আপনার নাম কি? আমি যদি বললাম সিদ্দিকের টাকা, সিদ্দিকি, টাকা অফ সিদ্দিকি। ওকে। তারপর আমরা বলি হাসুর ক্ষমতা। আচ্ছা, টেন্সের পিডিএফ পাচ্ছি না। পিডিএফ, টেন্সের পিডিএফ, আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো না। 141 বেশি। হাসুর ক্ষমতা না, হাসু নাকি হাসুর? ক্ষমতাটা কার? হাসুর না? অধিকার সম্পর্ক মালিকানা আসছে না, দা ক্ষমতা অফ হাসু, দা পাওয়ার অফ হাসু। মানে অধিকার সম্পর্ক মালিকানা বোঝাতে কোন প্রিপোজিশনটা আসবে? যেমন আমাদের এখানে কয়েকটা আছে। মিথিলার সততা না? আচ্ছা, আচ্ছা। দেখেন 1 নম্বরটা পড়েন। এখানে মেয়ের সাথে বাবার সম্পর্ক আছে না? এটাকে ইংলিশে 2 ভাবে ইংরেজি করা হয়। এক, পসেসিভ কেসের অ্যাপোস্ট্রোফি দিয়ে, সাকিব ডটার, আর অফ দিয়ে করা হয়। অফ দিয়ে করলে এমন হয়, স্ট্রাকচারটা বলেন, দা প্লাস নাউন প্লাস অফ, পরে নাউন অথবা প্রোনাউন। পড়েন কিরকম কয়, দা প্লাস নাউন প্লাস অফ। কি করবেন? দা, দা ডটার অফ, তাহলে এটা পড়েন, নোয়াখালীর হুজুর না? হ্যাঁ। আগে নোয়াখালীর হুজুর না, হুজুর। এখন আমরা এটাকে যদি অফ দিয়ে করি, কোনটা আসবে? নোয়াখালী না? ঠিক আছে। তারপরটা দেখেন, আগে পাবনাস পিঠাই বলি না, অথবা কেক। আর আপনি যদি নাউন দিয়ে আগে বলেন, দা পিঠা অফ পাবনা, বরিশালের আমরা। পাকলাম না? ঠিক আছে, ঘুরে বলেন। বরিশাল না? চাঁদপুরের ইলিশ, ইংলিশ কি আসবে? আর এটাকে আমরা ঘুরে বলতে পারি মিথিলাস অনেস্টি, তাই না? আর আমরা ঘুরে কি বলবো? এটা আসলে এই অফের মিনিং তো বোঝা একটা আমাদের উদ্দেশ্য। এর চেয়ে বড় বা পবিত্র উদ্দেশ্য হচ্ছে অফকে মিশায় পড়তে হবে। বলেন দা, দা অনেস্টি অফ, দি অনেস্টি অফ মিথিলা। এখানে একটা না কতটুকু পড়বেন? মূল নাউনটা বলেন, হিলসা। একটু বড় করে বলে দিছি কোথাকার হিলসা।
এখানে মূল নাউনটা বলেন। পাশে ব্যাখ্যা করে দেওয়া আছে কারণে, কিন্তু রিডিং পড়ার সময় কতটুকু পড়বো? আগের অংশ পরের অংশ মিলিয়ে ফেলবেন, তাহলে মিনিং আসবে। কারণ অফ দিয়ে সম্পর্ক বুঝায়। এখানে কতটুকু একটা না পড়বেন, এখানে আর থামার কোনো অপশন নাই, থামলে আসবে না। বিগিনার হিসেবে আপনি থামতে পারেন, দা ডটার অফ সান। মিনিং করার জন্য পুরোটা একসাথে ধরে নেবেন, দা ডটার অফ সাকিব। আচ্ছা ঠিক আছে। আম, আপনি এখন দেখি কয়েকটাকে চেঞ্জ করতে পারেন কিনা। আমার মনে হয় পারবেন, তাই না? তিনটা করেন, এই যে তিনটা। হয়েছে না? বলেন প্রথমটা কি করব? দ্য পপুলেশন অফ লন্ডন। আর এটা কি করবেন? বেশ, আর লাগবে না, তাই না? বাকিটা পারবেন মনে হয় না? ওকে, তাহলে এখন দেখেন, অফ মানে কি? অধিকার, সম্পর্ক, মালিক। তিনি একজন ব্যবসায়ীর ছেলে। কার ছেলে? তাহলে ব্যবসায়ীর কোন? অফ আ মার্চেন্ট, তাই না? ঠিক আছে, তাহলে সম্পর্ক হইলে আমরা কোন প্রিপজিশনটা দেই? ঠিক আছে, অধিকার, সম্পর্ক, মালিকানা। যেমন চীনের অফ চায়না, শেখ হাসিনা ম্যাডামের, ঠিক আছে না? তাহলে গ্রামের, বরিশালের। এখন প্রিপজিশনের পরে যদি ভার্ব দিই কি হয়? আইনজি হবে না? তাহলে অফ নো হবে না নোয়িং? তাহলে অফ ইটিং, অফ, অফ রাইট, অফ সিং। তাহলে এই অফ ফটোগ্রাফি বা অফ সিংটা আগেরটার সাথে মিলিয়ে পড়তে হবে, শুধু এতটুকু পড়লে হবে না। মিনিং করতে হলে আগের এবং পরের অংশ মিলিয়ে ফেলবেন। যেমন আমরা এখানে দু তিনটা বাক্য আছে, এগুলো ইংলিশ করার চেষ্টা করি না, দেখি যে কটা পারি। বরিশালের মানুষ অনেক সহজ সরল, তাই না? ঠিক আছে। আপনাদের এখানে বরিশালের কয়জন আছেন? আচ্ছা, মেসো আছে, okay. আর কেউ নাই না বরিশালে, তাই না? ঠিক আছে। আচ্ছা, কুমিল্লার বেশি আছেন না? কুমিল্লার, ঠিক আছে। কুমিল্লার বেশি থাকে আমাদের। কুমিল্লার থাকে, চাঁদপুরের থাকে। চাঁদপুরে না, কুমিল্লার সাথে নরসিংদীর পাই কিছু, ঠিক আছে। নরসিংদীর কি আছেন এখানে? ব্রাহ্মণবাড়িয়ার পাওয়া যায়, ঠিক আছে। ঠিক আছে। পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট। বলেন। না, আগে সাবজেক্ট খুঁজবেন। পুতিন, ভার্ব খুঁজবেন। এটা হলো সাবজেক্ট আর লিঙ্কিং ভার্ব না? এতটুকু পড়লে অর্থ আসবে না, বাকিটা পড়তে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ইংলিশ করেন। তাহলে আমার এই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। এখানে আর থেমে থেমে পড়বো না, এটা একসাথে পড়বো, তাহলে মিনিং আসবে। পুতিন ইজ দা প্রেসিডেন্ট অফ রাশিয়া। এখানে হওয়া ভার্ব, লিঙ্ক ভার্ব কোনটা জানো? ইজ থাকলে পাশেরটা মিলিয়ে পড়তে হয়। সে কমপ্লিমেন্ট মাত্র চারটা ওয়ার্ড না? কমপ্লিমেন্ট হিসেবে বাক্য হইতে পারে, আরো বড় হইতে পারে, ছোট হইতে পারে। তারপর এটা দেখ, এখন আপনি সাবজেক্ট দিয়ে ইংলিশ করবেন। জীবনের সব থেকে ছোট গুরুত্বপূর্ণ অংশ হলো ছোটবেলা। আপনি ছোটবেলা দিয়েও শুরু করতে পারেন, আর জীবনের দিয়েও শুরু করতে পারেন। ছোটবেলা দিয়ে শুরু করি না, শুধু চাইল্ডহুড। চাইল্ডহুড ইজ দা মোস্ট লাইফ। তাহলে আপনি এখানেও দেখেন লিঙ্ক ভার্ব, সাবজেক্ট আমার চাইল্ডহুড, ভার্ব হলো ইজ, কিন্তু ইজ তো লিঙ্কিং ভার্ব, এতটুকু বসে থাকলে পয়রা আমার অর্থ হয় না।
কতটুকু পড়তে হবে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ। পুরোটা একসাথে পড়েন, ভালো মিনিং আসবে। তারপরে বরিশালের মানুষ অনেক সহজ সরল, না সাবজেক্ট বলবেন। বরিশালের মানুষ না, বলেন দ্য পিপল অফ আর ভেরি সিম্পল। এখন আপনি বলেন তো, এই যে আপনার নাউন ফ্রেজ এতটুকু না, এটা হলো আপনার সাবজেক্টের অংশ, দ্য পিপল অফ বরিশাল। আপনি মূল সাবজেক্ট অফের পরেরটা না অফের আগেরটা? আগের কোনটা? পিপল তো অনেক, এই জন্য আমরা কোনটা বসাই? এই আরো তো একটা লিঙ্কিং ভার্ব, আর পরে থাইমা থাকেন তো দেখেন তো অর্থ হয় কিনা? হয় না। তাহলে আমাকে কমপ্লিট করার জন্য এতটুকু পড়তে হবে। আর হলো কেন, একটা ঝামেলা না? এখন আমাদের এই বরিশাল কি মূল নাউন নাকি মূল নাউন পিপল? পিপল। পিপল কি একজন না অনেকজন? তো অনেকজন হইলে আর দিই, আর একজন হইলে আমরা কি দিই? ইস দেই না? সিঙ্গুলার হইলে ইস, প্লুরাল হইলে আর দিই। মাশাআল্লাহ। পবিত্র আক্তার, আপনার জন্য দোয়া রইল না? কয়েকটা পয়েন্ট। শিক্ষার প্রয়োজনীয়তা অনেক। তাহলে এডুকেশন ইজ ভেরি নেসেসারি, সমস্যা নেই, এটা দিলে হবে। আর শিক্ষার প্রয়োজনীয়তা আমরা নেসেসিটি দিয়ে করি। এডুকেশন ইজ আলট অথবা ইনরমাস। এখন বলেন শিক্ষার প্রয়োজনীয়তা, এখানে সম্পর্ক না, প্রয়োজনীয়তাটা কার? টাকার। তাহলে শিক্ষার প্রয়োজনীয়তার ইংলিশ কি? এটা একসাথে পড়তে হয়, আর ইস পরে থামা যায় না। কতটুকু পড়তে হয়? ইস কোন ধরনের ভার্ব? লিঙ্ক ভার্ব। এই পুরোটা একসাথে পড়লেই মিনিং আসে। পরেরটা পড়েন। এখন আমাদের বাক্যের মিনিং করতে হলে সাবজেক্ট লাগবে না? সাবজেক্ট হচ্ছে টিকটক নাকি টিকটকের জনপ্রিয়তা? বলেন কোনটা বাড়তেছে, টিকটক না টিকটকের জনপ্রিয়তা? তাহলে মূল নাউন হলো জনপ্রিয়তা। করেন তাহলে। আমাদের সাবজেক্ট পার্ট দেওয়া হয়ে গেছে না? আচ্ছা, মূল নাউন কি এখন টিকটক না পপুলারিটি? এই জন্য আমরা ভার্ব দিলাম। ইস নাকি আর, কোনটা দিবেন? আচ্ছা, পপুলারিটির সাথে কি প্লুরাল করা আছে? তাহলে আমরা কোনটা দেবো, আর দেবো না ইস দেবো? ইংলিশ। আমরা এখানে আর দিতাম যদি পপুলারিটি না দিয়ে পপুলারিটি প্লুরাল করতাম, আর পপুলারিটি প্লুরাল সাধারণত হয় না। যদি আমরা প্লুরাল শব্দ বসাইতাম, এই যেমন পিপলের মতো, তাহলে আমরা এখানে আর দিতাম। এর পরেরটা দেখেন কি লেখা আছে। স্যান্ডির চুলের রং ব্লন্ড। তাহলে আপনি এখানে স্যান্ডির চুলের রং, এটা আমাদের সাবজেক্ট। মূল নাউন কোনটা? রং। তাহলে করেন। আর দেবো না ইস দেবো? বলেন ইস, কারণ কালারটা আমার মূল নাউন ব্লন্ড। আর ব্লন্ড, তাহলে আমরা এখানেও তো লিঙ্ক ভার্ব। লিঙ্ক ভার্ব কোনটা? আপনি একটানাই পড়বেন, দ্য কালার অফ স্যান্ডিস হেয়ার ইজ ব্লন্ড। যদি আপনি মিনিং করতে না পারেন একটানা পড়ে, তাহলে ছোট ছোট করে একটানা কতটুকু, অফ থেকে কতটুকু, তারপরে মিলাইবেন। দ্য কালার অফ স্যান্ডিস ইজ ব্লন্ড। আর প্যাচটা খেয়াল করবেন, প্রথমে বলছে কালার, অফ দিয়ে বলছে স্যান্ডিস, তারপরে ইজ দিয়ে শেষের অংশটুকু, এটা কমপ্লিমেন্ট। ব্লন্ড একটা কমপ্লিমেন্ট। আচ্ছা, ব্লন্ড মানে হচ্ছে যে এগুলা। সোনালি মনে হয়, ঠিক আছে ব্লন্ড। কয়টা দেখেন, কফির স্বাদ তিতা, তাই না? কফির স্বাদ তিতা। এখন আমাদের বাকি সাবজেক্ট দেখতে হবে না, কফি নাকি কফির স্বাদ? কফির দামও না কিন্তু, কফির স্বাদ, দ্য টেস্ট অফ কফি। এখন আমরা আর দেব না ইস দেব? দেখুন, কারণ আমাদের ওই টেস্ট ইজ তিতা, তিতা।
একটানা আপনি কতটুকু পড়ছেন? ভার্ব আর হলো কমপ্লিমেন্ট। এটা একটা স্ট্রাকচার। আশা করি আপনি এই স্ট্রাকচারটা বুঝছেন যে সাবজেক্টের পরে লিঙ্ক ভার্ব দিলে থামলে হয় না, কতটুকু পর্যন্ত পড়তে হয়, বাকিটুকু পড়তে হবে। পরেরটা পয়েন্ট, ভাইরাসের শক্তি কমতেছে। দ্য পাওয়ার না অফ ভাইরাস। আমরা যদি কোনো স্পেসিফিক ভাইরাসের নাম দিয়ে দিই, করোনা ভাইরাস, তাই দা করে দিই, দ্য পাওয়ার অফ দ্য ভাইরাস ইজ ডিক্রিজিং। এটা কিন্তু লিঙ্ক ভার্ব না, এটা কিন্তু অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব কোনটা? ডিক্রিজ। একটানা কতটুকু পড়বেন? এখানে আমার মূল নাউনটা পাওয়ার, আর এটাকে বড় করে বলা আছে কার পাওয়ার। ওকে, খান কিছু বলতে চাইলে বলেন কিছু। তাই না, জীবনের সমস্যা কমতেছে। আমি এক কাজ করি, একটা প্লুরাল করে দিলাম, দ্য প্রবলেমস অফ লাইফ। এবার আপনি চিন্তা করেন, ইজ দিবেন না আর দিবেন? আর কেন দিবেন? কারণ প্রবলেমসটাই আমার মেন নাউন। এবার হয়েছে না? Yes. একজন ডাক্তারের ইয়ারলি ইনকাম যথেষ্ট, তাহলে আমাদের এখানে ইয়ারলি ইনকাম যথেষ্ট না, একজন ডাক্তারের ইয়ারলি ইনকাম, তাহলে আপনি মূল নাউন ইনকাম অফ আ ডক্টর, এই ইনকামের আগে একটা ইয়ারলি বসাই দিই, দ্য ইয়ারলি ইনকাম অফ এ ডক্টর। এখন আপনি ভার্ব দিবেন ইস, যথেষ্ট, সাফিসিয়েন্ট অথবা ইনাফ। এখন আপনি একটানা কতটুকু পড়বেন বলেন তো? আমরা এখানে থামবো না, কারণ এটা কোন ধরনের ভার্ব? লিঙ্ক ভার্ব। লিঙ্ক ভার্বকে কতটুকু পর্যন্ত পড়তে হবে? কমপ্লিমেন্ট পর্যন্ত। আর আমার মূল নাউন কি ডক্টর না ইনকাম? আর ডক্টর ইনকামটাকে পাশে অফ দিয়ে বড় করে ফেলা হয়েছে। ইনকামের আগে কিছু কথা বলছি আর ইনকামের পরে কিছু কথা বলছি, বিশাল বড় একটা এতটুকু অংশ, একটা অংশ। পারফিউমের স্মেলটা সুন্দর, পারবেন না? নাইস অথবা প্লেজেন্ট, যা ভাল লাগে। একটানা আমরা কতটুকু পড়বো? দ্য স্মেল অফ দিস পারফিউম ইজ নাইস। মূল নাউন কোনটা? আর অফ যদি পাই, অফের আগেরটাও পড়তে হয় আবার পরেরটাও, তাহলে একটানা পড়েন ইজ নাইস। হয়েছে না? দুইটা প্রিপোজিশন পড়ে ফেলছি, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে অফ। অফ কখন হয় বলেন? অধিকার, মালিকানা। আর অফ দিয়ে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমরা শিখছি, সেই মেসেজটা হলো অফ যেহেতু কি বুঝায় কোন? অধিকার। তাই অফের আগের অংশ পরের অংশ মিলিয়ে পড়তে হয়। আচ্ছা দেখি, আনমিউট হচ্ছে, আনমিউট হওয়ার জন্য তো আপনাকে হ্যান্ড রেজ করতে হবে। পবিত্র খান, দেখি খান কি বলতে চাচ্ছেন আমাদেরকে। হ্যাঁ পবিত্র ভাই আসসালামু বলেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার ওই যে বললেন দি কালার অফ স্যান্ডিস হেয়ার ইজ ব্লন্ড, তো এখানে স্যার অ্যাপোস্ট্রোফি হয়েছে, আবার দা টেস্ট অফ, তাহলে কফি হইলো না কেন স্যার? এখানেও আমরা চাইলে করতে পারতাম এইভাবে, দ্য কালার অফ হেয়ার অফ স্যান্ডি লিখতে পারতাম, দুইবার না লিখে আমরা এক জায়গায় স্যান্ডিস হেয়ার রাখছি আর এক জায়গায় অফ রাখছি, করা যাবে। নেমাত খান, ওটা আমরা করতে পারবো, মানে দুইটা দিয়েই হবে। আমি দুইবার অফ না দিয়ে একবার দিয়ে করছি, ওটা দিয়ে করলেও হবে, এই স্যার যেভাবে আপনি লিখ, স্যান্ডি অফ, হ্যাঁ দ্য কালার স্যান্ডি অফ দ্য স্যার। হেয়ার অফ স্যান্ডি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে এটা। ঠিক আছে। হ্যান্ড রেজ আসসালামু আছে দেখেন, ওয়ালাইকুম আসসালাম, একটা অপশন আছে,
3 নম্বর প্রিপোজিশন, এটা আপনাকে কয়েক ভাবে হেল্প করবে। টু মানে বলেন, আর কি বোঝায় উদ্দেশ্য? টু প্লাস ভার্ব, ইন অর্ডার টু প্লাস ভার্ব, সো অ্যাজ টু প্লাস ভার্ব, এগুলো দিয়ে উদ্দেশ্য বোঝায়। এটা আপনাকে অনেক হেল্প করবে। টু এর মিনিং গুলা বলেন, টু মানে কি? এটা আপনি মুখস্থ করে ফেলেন, প্লাস উদ্দেশ্য বোঝায়। এই পাশেরটা আপনাকে প্রচুর হেল্প করবে। উদ্দেশ্য হলো টু এর সাথে ভার্ব উদ্দেশ্য, ইন অর্ডার টু এর সাথে ভার্ব উদ্দেশ্য, সো অ্যাজ টু প্লাস ভার্ব। এইটার মিনিংটা আপনি অনেকবার পান, আগে 5 বার পড়ে নেন। বলেন টু, কাছে, নিকটে, প্রতি, দিক, উদ্দেশ্য, ফাইনাল গন্তব্য। নেন আপনি তাহলে শেষের 3টা অংশ আছে না উদ্দেশ্য বোঝানোর জন্য, কি কি দিয়ে যেন বুঝায়? হ্যাঁ, বলো টু এর বাংলা গুলো কি কি? তাই না? ঠিক আছে। ধরেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রপতি, ওই যে ফাইনালি রাষ্ট্রপতি না, বলেন টু রাষ্ট্রপতি। আমার কাছে, ওই যে আমার কাছে ইংলিশ বলেন। প্রিপোজিশন দিয়ে হলে টু মি, আর অ্যাডভার্ব দিয়ে হলে নিয়ার অথবা ক্লোজ। তারপরে আমাদের কাছে, জ্যাকের কাছে তখন, রাজনীতিবিদের কাছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কাছে, ওবায়দুল কাদেরের কাছে, জাপানের কাছে, বা তার ফাইনাল লক্ষ্য হলো জাপানে, তাহলে টু জাপান। বাংলাদেশ থেকে জাপান পর্যন্ত, ফ্রম বাংলাদেশ টু জাপান, ফাইনাল লক্ষ্য জাপান। ওকে, তাহলে লোকটার কাছে ইংলিশ কি? আমার উদ্দেশ্য ওজন কমায় কমায় ফাইনালি 70 নিয়ে যাওয়া, বলেন টু 70। তাহলে এবার বলেন উদ্দেশ্য বোঝানোর জন্য উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে বুঝতে পারা, বলেন টু আন্ডারস্ট্যান্ড, ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড, সো অ্যাজ টু আন্ডারস্ট্যান্ড। আইএলটিএস এর কোথাও কোথাও এটাও পাবেন, সো অ্যাজ। বেশিরভাগ সময় টু দিয়ে পাবেন, আর দুই এক জায়গায় কোনটা দিয়ে পাবেন? ইন অর্ডার টু দিয়েও পাওয়া যায়, তবে কম, সো অ্যাজ টু পাওয়া যায়। তাহলে উদ্দেশ্য হলো বুঝতে পারা, ইংলিশ বলেন। ভালো জীবন যাপন করা উদ্দেশ্য, ইংলিশ বলেন। টু ছাড়া যেন আর কি দিয়ে করা যেত? ইন অর্ডার টু লিড আ গুড লাইফ, সো অ্যাজ টু লিড আ গুড লাইফ। আচ্ছা, উদ্দেশ্য হলো সিস্টেমটাকে ইমপ্রুভ করা, ইংলিশ বলেন তো। উল্টা ইন অর্ডার টু দিয়ে করেন তো। আরেকটা বলেন তো। তারপর উদ্দেশ্য হলো নির্মাণ করা, ইংলিশ বলেন। এবার ইন অর্ডার টু দিয়ে করেন, সো অ্যাজ টু দিয়ে করেন। মাইগ্রেশনের জন্য প্রস্তুত নেওয়া, ইংলিশ বলেন। ইন অর্ডার টু দিয়ে করেন, সো অ্যাজ টু দিয়ে করেন। আপনার উদ্দেশ্য জানা, বলেন টু নো, বাকি দুটো দিয়ে করেন। উদ্দেশ্য হলো দেখা, উদ্দেশ্য হলো আশা, সো অ্যাজ টু। উদ্দেশ্য হলো দেওয়া, উদ্দেশ্য হলো বুঝতে পারা, উদ্দেশ্য হলো পড়ানো,
উদ্দেশ্য হলো লেখা, so as to write, উদ্দেশ্য হলো পড়া, so as to read। আচ্ছা, আপনি বলেন, আপনাকে একটা ম্যাজিক স্ট্রাকচার পড়াইছিলাম না, কারণ বা উদ্দেশ্য, উদ্দেশ্যটা শেষে দেয় না, শেষে না দিয়ে ফার্স্টেও দেওয়া যায়, মাঝে ফার্স্টে দিলে একটা কমা দিয়ে দিবেন, উদ্দেশ্য শেষ করে কি দিবেন, একটা। এটা একটা ইংলিশের কমন একটা স্টাইল। যেমন আমরা কয়েকটা বাক্য ইংরেজি করব এখন, বাট বড় বড় লাইনে আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে কতটুকু টেনে পড়তে হয়, কতটুকু একটা অংশ, এক একটা অংশ এক একটা পার্ট, এভাবে পড়লে তাড়াতাড়ি মিনিং ধরতে পারবেন। একটা ভালো আইএলটিএস স্কোর আমার কাছে গুরুত্বপূর্ণ, তাই না? সাবজেক্ট, ভার্ব, বাকি অংশ। চলেন আমরা সাবজেক্ট খুঁজে বের করি। একটা ভালো আইএলটিএস স্কোর, গুড। এবার আমরা ভার্ব দেব, ভার্ব দিবেন না একটা, ভার্ব দেন আমার কাছে গুরুত্বপূর্ণ, ইজ দেন। এতটুকু পড়ে থাইমা গেলে কোনো অর্থ হয় না, এবার গুরুত্বপূর্ণ ইংরেজি দিতে হবে। আর শেষের অংশ আমার কাছে, তাহলে আপনি একটানা সাবজেক্ট অংশটা পড়বেন, ইজ ইম্পর্টেন্ট টু মি। আপনি চাইলে এখানে এসে থামতে পারেন, ইটস ওকে। আপনি এসে চাইলে এই জায়গাতেও একটু টোন চেঞ্জ করতে পারেন, ইটস ওকে, নো প্রবলেম। কিন্তু একটানা পুরোটা পড়বেন, পড়ার সময় টোন চেঞ্জ করবেন, কারণ ইন দিয়ে একটা লিঙ্ক করছে না, ঠিক আছে। আবার এখানে কোনটা দিয়ে লিঙ্ক করছে, এটা ভার্বটা কোনটা, ইজ তো লিঙ্কিং ভার্ব। লিঙ্ক ভার্ব পড়লে থামতে হয় না, কতটুকু পর্যন্ত পড়তে হয়, পড়েন তাহলে। আ গুড স্কোর ইন আইএলটিএস ইজ ইম্পর্টেন্ট টু মি। আপনার ব্রেন অটোমেটিক্যালি এখানে এসে হালকা একটু টোন চেঞ্জ করে, স্টাইল, বলার ধরনটা একটু চেঞ্জ হয় না, দেখেন তো। আ গুড স্কোর ইন আইএলটিএস ইজ ইম্পর্টেন্ট টু, একটা ভালো আইএলটিএস স্কোর না, আপনি যদি এটাকে এইভাবে লেখেন, আ গুড আইএলটিএস স্কোর, কোনো সমস্যা নাই তো, হয়েছে না? আ গুড আইএলটিএস স্কোর, ঠিক আছে, ইজ ইম্পর্টেন্ট টু মি। আমরা এটাকে একটু স্টাইল করে লিখছি, গুড স্কোর লিখছি, পরে আমরা স্কোরটা কিসে অ্যাড করে দিয়েছি, আইএলটিএস একটা স্কোর, এভাবে বাংলাটা হয়েছে, একটা ভালো আইএলটিএস স্কোর। আচ্ছা, এটা আপনার ব্রেনের মধ্যে বেশি সহজ না, ঠিক আছে, যেটা না পড়েন তো, গুড আইএলটিএস স্কোর ইজ ইম্পর্টেন্ট, একই তো গল্প না। তারপর একটা দেখেন, মেয়েটি তোমার কাছে এসেছিল, দ্য গার্ল, সাবজেক্ট দিয়ে ফেলছি, এবার আমরা ভার্ব দেব, পাস্ট টেন্স হওয়ার কারণে কেম দিলাম না, বাক্যের অর্থ কিন্তু অলমোস্ট হয়েছে না, এটা একটা অর্থ হয়, মেয়েটা এসেছিল। এবার তোমার কাছে অ্যাড করে দেন, দিয়ে দিলেন না, টু ইউ, দ্য গার্ল কেম টু ইউ। আপনি চাইলে দ্য গার্ল কেম, আর যদি টু পড়েন, টু পড়লে থামা যাবে না, কতটুকু পর্যন্ত পড়তে হবে, ইউ একটা ওয়ার্ড হইলো একসাথে পড়বো, এরপরে যদি 6টা ওয়ার্ড হইতো একসাথে পড়তাম, নাউন পর্যন্ত টেনে পড়ছি, এটা তো নাউন না, এটা প্রোনাউন। প্রিপজিশন জানি কার আগে বসে, নাউন প্রোনাউন। তারপর রাজনীতিবিদদের কাছে ক্ষমতা অনেক কিছু, সাবজেক্ট ভার্ব বসান, ক্ষমতা অনেক কিছু, আর রাজনীতিবিদদের কাছে অনেক কিছু ইংরেজি হলো ইজ ভেরি ইম্পর্টেন্ট অথবা ম্যাটার্স। আমাদের বাক্য হয়ে গেছে না, এতটুকু পড়েন, অর্থ হয়েছে। আর এই লাইনে সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, আর বাকিটার নাম কি, এটাকে কি নাম বলে জানো, কমপ্লিমেন্ট হিসেবে এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তার আগে আবার অ্যাডভার্ব দেওয়া আছে, পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, অথবা কোনটা বলবেন। এখন বাকি কোন অংশটা দেওয়া আছে, তাহলে ইংলিশ করেন টু দা পলিটিশিয়ান। এবার এই জায়গায় চাইলে আপনি উল্টাইতে পারেন, এই শেষের অংশটা আগে দেওয়া যায়, টু দা পলিটিশিয়ান, পাওয়ার ম্যাটার্স।
যদি শুনতে ভাল লাগে দিবেন, কারণ এখানে দুইটা অংশ না, একটা অংশ কি আরেকটা অংশ কি, চাইলে আপনি টু দ্য পলিটিশিয়ানস আগে দেন, আগে দিয়ে তারপরে কি দেওয়া যাবে, এটা একটা ভ্যারিয়েশন সেন্টেন্সের। তারপরে হচ্ছে এইখানে আসবো না, তিনি ভালো জিনিস শেখার উদ্দেশ্যে তিনি অনেক চেষ্টা করছেন, ধরেন। তাহলে আমরা ভালো জিনিস শেখার উদ্দেশ্যে তিনি অনেক চেষ্টা করছেন, স্যার কিভাবে ইংরেজি করব, আগে আমরা সাবজেক্ট ভার্ব চেষ্টা করব, তিনি অনেক চেষ্টা করছেন, আগে এটা ইংরেজি করব না, মানে তিনি অনেক চেষ্টা করছেন, ইংরেজি দিলাম শি ইজ ট্রাইং ভেরি হার্ড না। এখন তার উদ্দেশ্য হচ্ছে ভালো জিনিস শেখা, তাহলে উদ্দেশ্য ইংরেজি যেন কি দিয়ে শুরু করব, টু। উদ্দেশ্য কি, মানা নাকি শেখা, এই যে, হ্যাঁ দাঁড়ান, টু লার্ন গুড থিংস, হয়ে গেছে না। আচ্ছা, হয়তো তো, হ্যাঁ ট্রায়াঙ্গেল, হয়তো তো, এই জাস্ট সিনোনিম একটা দিলেই হচ্ছে। তাহলে আপনি এই বাক্যটা পড়ার সময় একটানা কতটুকু পড়লেন, শি ইজ ট্রাইং, এতটুকু পড়লেও ব্রেনে লিঙ্ক গেছে। তারপরে একটানা আবার কতটুকু পড়ছেন, কারণ এলো কিভাবে ট্রাই করছে সেই উত্তর। আর উদ্দেশ্য কোনটা, টু লার্ন গুড থিংস। টু লার্ন এটা হলো উদ্দেশ্য, উদ্দেশ্য পার্টটা একসাথে পড়ছেন আর মূল বাক্যটা একসাথে, বাট পড়ার সময় আপনি লিঙ্ক করবেন, লিঙ্ক করে পুরোটা আবার একসাথে ভাইবা নিবেন। আচ্ছা, এখন এই বাক্যের দুইটা, একটা হচ্ছে উদ্দেশ্য পার্ট, একটা হচ্ছে বাক্য পার্ট। আমরা চাইলে উদ্দেশ্য পার্টটা আগে দিতে পারি না, উদ্দেশ্য পার্টটা আগে দিলে একটা কমা দিবেন, টু লার্ন গুড থিংস শি ইজ ট্রাইং ভেরি হার্ড। এবার যদি এই লাইনটা পড়েন, পড়ার সময় একটানা কতটুকু পড়বেন, তারপরে কি পড়বেন, হালকা একটু টোন চেঞ্জ হয়েছে, থামি নাই, শি ইজ ট্রাইং ভেরি হার্ড। এই টু লার্ন না দিয়ে যেন আর কি দেওয়া যেত, ইন অর্ডার টু লার্ন সো অ্যাজ টু লার্ন। আচ্ছা, আম, তার বন্ধুকে দেখার জন্য, হ্যাঁ, বন্ধু বানান জানি কোনটা, এটাই না। তার বন্ধুকে দেখার জন্য তিনি নদীর পাড়ে গেছেন, তাহলে এখানে মূল বাক্য হচ্ছে তিনি নদীর পাড়ে গেছেন, আর উদ্দেশ্য পাঠ কোনটা, তার বন্ধুকে দেখার জন্য। তাহলে আগে আমরা ইংরেজি করব না, ইংরেজি করার সময় আমরা বাক্যটাকে আগে ইংরেজি করি, চলেন। সি নদীর পাড়ে গেছেন, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, গো দেব নাকি ওয়েন দেব, টু দা রিভার সাইড, রিভার সাইড বা রিভার ব্যাংক কোনটা দিবেন, কোনো সমস্যা নাই, সি ওয়েন্ট টু দা রিভার সাইড, বাক্য হয়েছে কিন্তু। এবার হলো তার বন্ধুকে দেখার জন্য, টু সি হার ফ্রেন্ড, এই উদ্দেশ্য টু সি না দিয়ে যেন আর কি দেওয়া যাবে, অথবা যেন কি দিয়ে করা যায়, ফ্রেন্ড। এখন আপনি যখন লাইনটা পড়বেন, প্রথম অংশটা একসাথে পড়বেন আর উদ্দেশ্যটাকে আবার একসাথে পড়বেন, সো অ্যাজ টু না, সি হার ফ্রেন্ড, বুঝছে না। ওকে নেন, একটা না কতটুকু পড়া যায়, হি ওয়েন্ট টু দা রিভার সাইড টু সি হার ফ্রেন্ড। এবার দেখেন, আমাদের এখানে হচ্ছে একটা বাক্য আর পাশে দেওয়া আছে উদ্দেশ্য, উদ্দেশ্যটা আমরা শেষে দিছি না, শেষে না দিয়ে আমরা কোথায় দিতে পারি, ফার্স্টে দিলে আমরা মাঝখানেটা কি দেবো, উদ্দেশ্যটা শেষ কমা দেব। যেমন আমরা যদি এটাকে ঘুরে লিখি, লাস্টেরটা কি লিখি বলেন, আগে দেন উদ্দেশ্যটা দিয়ে দেন, তো একটু
টু পড়লে থামা যাবে, কোন পর্যন্ত পড়তে হবে? নাউন পর্যন্ত পড়তে হবে। ঠিক আছে। অনেকগুলো করে দিছিলাম এটাতে, না? ঠিক আছে। সফলতা অর্জনের জন্য তিনি সপ্তাহে 70 ঘন্টা কাজ করেন। হ্যাঁ, আপনি এটা ইংরেজি করেন, নিজে করেন, ইংরেজি লেখেন, দেখি কেমন হয়েছে। ওই যে ডিরেকশন, সাথে সহ সঙ্গে নিয়ে কি যেন, টু মানে কি, কাছে নিকটে প্রতি, দিক, দিক বোঝানো হয়েছে এটা দিয়ে, ঠিক আছে? দেখে ফেলছেন, না? সফলতা অর্জনের জন্য তিনি সপ্তাহে 70 ঘন্টা কি করেন? কাজ করেন, না? এখন আমরা বাক্য করবো আগে, হি দিয়ে দিই, না? হি ওয়ার্কস, বাক্য শেষ। এটা কোন স্ট্রাকচারে পড়ছে যে এতটুকু পড়লে অর্থ হয়ে গেছে গা? সাবজেক্টের ভার্ব। আর আম, কিছু বাক্য আছে যেখানে অবজেক্ট থাকে, না? এখানে অবজেক্ট নাই, হি ওয়ার্কস। তারপর বাকি আছে, সময় দেওয়া আছে, না? হি ওয়ার্কস ইন লাগে না, প্রতি সপ্তাহে ইংরেজি আ উইক বা এভরি উইক, তাহলে আর ইন লাগে না। সাধারণ নিয়মে ইন লাগে না, ইন দেয় না। এ হালকা ভুল, এই ভুলে কোনো সমস্যা নাই। হি ওয়াজ 70 আওয়ার্স আ উইক, সপ্তাহে 70 ঘন্টা, 70 আওয়ার্স। তাহলে দিনে 3 বার বলেন, 3 টাইমস আ ডে। ওই যে আর এইসব জায়গাতে আমরা প্রতি আছে না, প্রতি, ওই প্রতি হইলে, এভরি হইলে আর ইন দিই না। যেমন প্রতিদিন অনেক মানুষ জন্ম নেয়, এভরিডে আ লট অফ পিপল আর বোর্ন, ওই ইন দেওয়া লাগে না, অন দেওয়া লাগে না। এভরি যুক্ত হইলে প্রিপোজিশন লাগে না। এটা পরে নিচে দেখবেন আমাদের এটা দেওয়া আছে, এভরি যুক্ত হইলে কোন কোন জায়গায় প্রিপোজিশন লাগে না। হ্যাঁ, আমাদেরকে রিয়াদ পারছেন, এটা কি 153 নম্বর ব্যাচ, না? আপনাদের ব্যাচের নাম দিয়েছে হচ্ছে বাকারা, না? হি ওয়াজ 70 আওয়ার্স আ উইক, তিনি সপ্তাহে 70 ঘন্টা কাজ করেন। এখন উদ্দেশ্য কি? অ্যাচিভ বা গেইন একটা দিলেই কিন্তু হবে, টু অ্যাচিভ সাকসেস। এই না আমাদের বাক্য। আচ্ছা, টু না দিয়ে আপনি অন্য ওয়ার্ড দিয়ে বলেন তো, ইন অর্ডার টু অ্যাচিভ সাকসেস।
so as to achieve success. এখন আমাদের এই বাক্যের দুইটা অংশ, মানে he works 70 hours a week. He works তারপর 70 hours a week. এরপরে উদ্দেশ্য পাঠ না, and আপনার ইংলিশে মনে রাখবেন, লেখক যদি উদ্দেশ্য পাঠ আগে দিতে চায় এটা তার স্বাধীনতা। কখনো সে উদ্দেশ্য পাঠ আগে দিয়ে এটাকে বেশি গুরুত্ব দেয়, আবার কখনো আগে পরে দিলে মিনিং সেমই থাকে। কোনটা আগে দিব বলেন? শেষ। তাহলে একটা না কতটুকু পড়বো আমরা? উদ্দেশ্যটা একসাথে পড়বো, এখানে আর থামবো না। টু অ্যাচিভ সাকসেস। আর তারপরে বাক্যটা পড়বো, হি ওয়ার্কস 70 hours a week। সেসব হবে she works 70 hours per week, weekly he works 70 hours, এভাবে করতে পারবেন, সমস্যা নাই। এই দুইটা যে উদ্দেশ্য পাঠ এটা ঠিক আছে কিনা থাকলেই চলবে, চলবে ম্যাডাম। আমরা তিনটা প্রিপজিশন পড়ছি না, একটা হচ্ছে ইন, অফ, আর কোনটা? টু। এই সব কিছু পড়ার উদ্দেশ্য হলো প্রিপজিশনকে কতটুকু পর্যন্ত টেনে পড়তে হয়। আর প্রিপজিশনের কিছু বাংলা আছে স্পেসিফিক, যার মধ্যে টু এর বেলায় প্রচুর হেল্প করবে, কারণ আইএলটিএস এ আপনি টু বহুত পাবেন। টু টু দিয়ে উদ্দেশ্য হয়, টু দিয়ে ডিরেকশন হয়, টু দিয়ে কোনো দিকে যাওয়া বুঝায়, টু দিয়ে ফাইনাল গন্তব্য বুঝায়, তাই না? এক জায়গা থেকে এক জায়গায় গতি অর্থে টু বুঝায়। তারপর এর পরের প্রিপজিশন সেটা কোনটা? উইথ এর বাংলাটা হয় এরকম, বলেন। মুখস্থ করেন আরো। আর দুইটা কমন স্ট্রাকচার লাগবে পুরো আইএলটিএস জুড়ে, বিশেষ করে রাইটিং এও লাগবে। উইথ এর পরে নাউন, ভার্বের সাথে আইএনজি, উইথ পরে নাউন, ভার্বের পাস্ট পার্টিসিপল। অ্যাক্টিভ সেন্স দিলে ভার্বের সাথে আইএনজি, আর প্যাসিভ সেন্স দিলে ভার্বের পাস্ট পার্টিসিপল। স্যার অ্যাক্টিভ প্যাসিভ তো এখনো করেন নাই, আগামী দিন করাবো না। আপনি এই দুটো স্ট্রাকচারও মুখস্থ করেন। এটা প্লাস নাউন প্লাস ভার্ব ভার্বের সাথে উইথ প্লাস নাউন প্লাস ভার্ব পেসিভ মুখস্থ করেন। উইথ এর বাংলাটা পড়ো, সাথে সহ, সাথে সহ সঙ্গ নিয়ে দ্বারা দিয়ে অনেকটা সাথে সহ সঙ্গ নিয়ে দ্বারা দিয়ে অনেকটা এর মতো বেশি। সাথে সহ সঙ্গ নিয়ে দ্বারা দিয়ে, সাথে সহ সঙ্গ নিয়ে দ্বারা দিয়ে অনেকটা এর মতো বেশি। সাথে সহ সঙ্গ নিয়ে দ্বারা দিয়ে অনেকটা এর মতো বেশি। আর উইথ নিয়ে দুইটা স্ট্রাকচার, উইথ এর পরে নাউন বা প্রোনাউন, ভার্বের সাথে, উইথ এর পরে নাউন, ভার্বের। এটা দিয়ে আপনি একটা বাক্য বানাবেন, হাসিনা ইন্ডিয়ায় থাকে। এখন দেখেন হাসিনা নিজে থাকে না, অ্যাক্টিভ। উইথ এর পরে নাউন, উইথ হাসু, উইথ হাসু ভার্বের লাগে আইনজি করে দেন, লিভিং ইন ইন্ডিয়া। লিভিং ইন ঠিক আছে, লিভের সাথে আইএনজি হয়ে যাবে, ভার্বের সাথে আইএনজি করে দিবেন। এটা বাক্যের অংশ। যদি আমরা, যেমন বাংলাদেশ এখন ভালো আছে, উইথ হাসু লিভিং ইন ইন্ডিয়া, বাংলাদেশ ইজ রুল বাই ডক্টর ইউনূস। বাংলাদেশ ইজ লেড বাই ডক্টর ইউনূস, তারপর একটা তথ্য দিয়ে দিলাম যে হাসু ইন্ডিয়ায় থাকে এবং বাংলাদেশ ইউনূস স্যার চালাচ্ছেন। ডক্টর ইউনূস ইজ রুলিং দ্য কান্ট্রি, কমা, উইথ হাসু লিভিং ইন ইন্ডিয়া। একটা অংশ আরেকটা অংশের সাথে অ্যাড করে দেওয়া। তখন এই উইথ দিয়ে, আমরা তো উইথ তো প্রথমে বসাই না, উইথ দিয়ে নতুন কথা যোগ করি না। বসবাস না, অন্য যে কোনো কিছু হইতে পারে, যেমন ডক্টর ইউনূস দেশ চালাচ্ছেন, উইথ ডক্টর ইউনূস লিডিং দ্য কান্ট্রি। আমি ক্লাসে বসে আছি, তাই না? ঠিক আছে, হ্যাঁ। উইথ মি স্টেইং ইন দ্য ক্লাস, ঠিক আছে, হ্যাঁ, এরকম। উইথ দিয়ে একটা লম্বা সেন্টেন্স না করে ফ্রেজ দিয়েও সেম মিনিং দেওয়া যায়। মানে সেন্টেন্স না দিয়ে কি দিয়ে দেওয়া, উইথ দিয়ে দিই,
ছোট করে দেওয়া। ওকে, আমাদের ক্লাসে কটা ফ্যান আছে? তিনটা। তিনটা না? আমাদের ক্লাসে 3টা ফ্যান আছে এবং 2টা এসি 2 জায়গায় ঝুলানো। Our class has 3 fans, comma with 2 ACs hanging on the walls. Hanging on the wall. এই যে উইথ দিয়ে আমরা একটা অংশ দিয়ে দিলাম। সেই অংশটা দিতে হইলে উইথের পরে কি দিব আমরা? অ্যাক্টিভ হলে ভার্বের সাথে আইএনজি দেব, প্যাসিভ হলে ভার্বের সাথে। এটা ইংলিশের একটা কমন স্ট্রাকচার। যেমন হচ্ছে আপনার একটা উদাহরণ, ওকে, উইথ মানে বলেন। সাথে সহ সঙ্গ নিয়ে ধারা দিয়ে অনেকটা এর মতো উইথ সাথে সহ সঙ্গ নিয়ে ধারা দিয়ে অনেকটা এর মতো উইথ থেকে কতটুকু পর্যন্ত পড়তে হবে? উইথ উইথ নাউন পর্যন্ত, তার পরিবারের সাথে না? তাহলে নতুন মেথড নিয়ে ইংলিশ কোনটা? উইথ সুবিধা অসুবিধা সহ ইংলিশ করেন। উইথ এই উইথ থেকে আমাদের পুরোটা পড়তে হবে, কারণ একটা নাউন এন্ড দিয়ে আরেকটা নাউন, এই দুইটাই হচ্ছে উইথের জন্য। তারপর বেশি ইনকাম নিয়ে ইংলিশ কোনটা? 3 বাচ্চা সহ, তাই না? আচ্ছা, হ্যাঁ। অনেক মানুষ হ্যাপি ছিল না, শেখ হাসিনা দেশ পরিচালনা করছিলেন, ওই যে বলেন উইথ শেখ হাসিনা। ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ, তাই না? ওই সময় হাসিনা ছিলেন, তো এই বাক্যগুলো লেখা। ওকে, জ্যাক প্রতিদিন এখানে আসে, ইংলিশ বলেন উইথ জ্যাক। উইথের পরে ভার্ব হলে ভার্বের সাথে কি হবে? উইথের সাথে ডক্টর ইউনূসের সাথে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন 2-3টা বাক্যকে ইংরেজি করব না? ঠিক আছে, কোনটা? অনেকটা কোথায় আছে? এটা ঠিক আছে। আর উপরে এবং এর মতো মিনিং দেয়, তাই না? এবং দিয়ে, হ্যাঁ, উইথের মানে এটা কার মতো? এবং এর মতো। এবং আছে না, এবং এন্ড, এন্ড না দিয়ে আমরা কোন শব্দ দিয়ে করতে পারি? দেখি আমরা কয়েকটা উদাহরণ করব। যেমন ঢাকা একটা শহর এবং এর, এখানে আমরা কোন শব্দ দিয়েছি? এবং বাদ দিয়ে আমরা এভাবে লিখে দিই কারণ আপনি এই 2টা বাক্যকে ইংরেজি করবেন, উপরেরটার ইংরেজি করবেন, নিচেরটার ইংরেজি করবেন। উপরে 2টা আসবে, 2টা আসবে না উপরে? ঠিক আছে, পড়ো। ঢাকা একটা শহর এবং এর সুবিধা অসুবিধা আছে, না? ঠিক আছে। উম, আগে বাক্যটা ইংলিশ করেন, তারপরে ঠিক আছে।
Yes. দুই রকম ইংলিশ আসবে না? উপরে ট্যান দিয়ে করবেন আর নিচেরটা উইথ দিয়ে না? ঢাকা একটা শহর এবং এর সুবিধা অসুবিধা আছে। বলেন, ঢাকা is a city and it has এরকম না, এর সুবিধা অসুবিধা আছে। প্রথম বাক্যটা কতটুকু দেখো তো, ঢাকা is a city। এটা কোন স্ট্রাকচার হয়েছে আমাদের? সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট। এটা কি অবজেক্ট না কমপ্লিমেন্ট? এই যে এতটুকু পরে বসে থাকেন, ঢাকা ইজ, ইজটা কি ভার্ব? লিঙ্ক ভার্ব না? তাহলে এতটুকু পড়লে তো অর্থ হয় না, কি পড়তে হয়? এই সিটিটা হলো কমপ্লিমেন্ট। আর পরের বাক্যের সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা? হ্যাজ কে কি দিয়ে কোশ্চেন করা যায় দেখেন তো? এই শহরের আছে, কি আছে? তাহলে পরেরটা হলো অবজেক্ট। এই স্ট্রাকচারটা হলো আমাদের প্রথম স্ট্রাকচারটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর এটা হলো 3 নম্বরটা, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। সিম্পল সেন্টেন্স এইগুলো স্ট্রাকচার থাকে। আর বাক্য দুইটা যোগ করছি কি দিয়া? এইভাবে বাক্যটা লিখলেও হবে। আর পরের বাক্য যে এন্ড দিয়ে এতটুকু, এটাকে ছোট করে উইথ দিয়েও করা যাবে। মানে ঢাকা সুবিধা অসুবিধা সহ একটা শহর। বলেন, ঢাকা ইজ আ সিটি উইথ and this। বলেন, আমরা তাহলে কি বুঝলাম? যে উইথ দিয়ে and এর রিপ্লেসমেন্ট হিসেবে বসান যায়। অনেকটা কার মতো মিনিং দিছে? এবং এর মতো না? আপনি যদি এই বাক্যটা পড়েন, একটা না কদ্দূর পড়বেন? উইথ দিয়া কদ্দূর পড়বেন? হ্যাঁ, উইথ এর পরে নাউন পর্যন্ত পড়বেন। একটা নাউন প্লাস আরেকটা নাউন। যদি আরো 2-3টা নাউন হইতো তাও কিভাবে পড়তাম একসাথে? দেখেন, জলিল একজন ব্যাচেলর এবং তার অনেক সম্পদ আছে। এখানে এবং দিয়ে করা না? এবং দিয়েও করা যায়, একই মিনিং দেয়। এটাকে এভাবে বললেও হবে, ব্যাচেলর। দেখি আগে উপরেরটা করি, জলিল একজন ব্যাচেলর, ইংলিশ করেন। and অ্যাসেটস, তাই না? আমি একটা সিনোনিম দিলাম, রিচেস। সম্পদের আরেকটা সিনোনিম হলো রিচেস। আচ্ছা দেখি এবার আমাদের না, বলেন, প্রথম যে সেন্টেন্সটা, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা? এটা লিঙ্কিং ভার্ব। তাহলে পাশেরটা হলো কমপ্লিমেন্ট। এক টানে পড়তে হয়, থামা যায় না, কমপ্লিমেন্ট। এন্ড এটাও একসাথে পড়তে হয়েছে। কেন? কারণ এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, হ্যাজ কে কি দিয়ে কোশ্চেন করা গেছে, তার আছে, কি আছে? ওইটা হলো অবজেক্ট। ঠিক আছে, দুইটা বাক্য। এই দুইটা বাক্যকে যোগ করা হয়েছে কি দিয়া? এই এন্ড হি হ্যাজ আ লট অফ রিচেস, এটাকে আমরা অন্যভাবে উইথ দিয়ে করতে পারবো। যেমন, জলিল অনেক সম্পদ সহ একজন ব্যাচেলর। তাহলে জলিল একজন ব্যাচেলর আর তার অনেক সম্পদ সহ। উপায়টা থেকে এটা ছোট হয়ে গেছে না? ঠিক আছে, এই হচ্ছে উইথের একটা উদ্দেশ্য, যে উইথ দিয়ে আমরা এন্ড এর মতো একটা মিনিং দিতে পারি। চারটা প্রিপোজিশন শিখছি না? ব্যাপারটা বলেন। ফর, ফর মানে কি? জন্য বা উদ্দেশ্য। ফরের মানে কাজই এটা, যে সেটা দিয়ে কোনো উদ্দেশ্য বোঝায় বা কোনো কিছুর জন্য অর্থে বোঝায়।
হ্যাঁ, অফ দিয়ে টু দিয়ে করা যায়। আমরা টু দিয়েও করব আর ফর দিয়েও করব, এই জন্য আমরা এখানে লিখে দিছি। হ্যাঁ, এখানে মনে হয় আমি লিখে দিচ্ছি, আপনি এটা ঠিক করে আগে বুঝে নেন। সামনে নিয়ে আসছি। তো এই যে আয়ের জন্য, উদ্দেশ্য আয় করা না, তো এটা আয়ের উদ্দেশ্যে বা আয়ের জন্য, ফর আর্নিং, টু আর্ন, ইন অর্ডার টু আর্ন, সো এস টু আর্ন। আচ্ছা, তাহলে ব্যয় করার জন্য, ইন অর্ডার টু স্পেন্ড, সো এস। ব্যয়ের বানান না, ব্যয় বানানটা পাচ্ছি না। হয় না, তাই না? কেন? ব্যয় না, হয় না, ঠিক আছে। ওকে, বর্জ্য ফেলা না, বর্জ্য ফেলা জানি কিভাবে হয়। এবার হয়েছে না? মাশাআল্লাহ, ব্যয়ের জন্য বা ব্যয়ের উদ্দেশ্যে। হ্যাঁ, উদ্দেশ্য। ওই যে আবার এখানে একটা কাছাকাছি গেছে না? এটা দরকার নেই তো আমাদের। তো বলেন ব্যয়ের উদ্দেশ্যে, এটা দুই ভাবে ইংলিশ করা যাবে, একটা কি টু স্পেন্ড, অথবা আর কি জানো? হ্যাঁ, ইন অর্ডার টু স্পেন্ড, সো অ্যাজ টু স্পেন্ড, যেটা আপনার কাছে ভাল লাগে না। ওকে, তাহলে দেখার উদ্দেশ্যে ইংলিশ কোনটা? টু সি, ইন অর্ডার টু সি, সো অ্যাজ টু সি, ইন অর্ডার টু সি, সো অ্যাজ টু সি। তাহলে বোঝার জন্য ইংরেজি হলো, এটা হচ্ছে সো অ্যাজ টু আন্ডারস্ট্যান্ড। তারপর লিখা, উদ্দেশ্য হলো লিখা, ইংলিশ কি? সো অ্যাজ টু রাইট। বলার জন্য, ফর সেইং না, টু সেই। ফর গোয়িং কে না বলে আমরা কি বলতে পারি? সো অ্যাজ টু গো। তারপরে এখানে অনেকগুলো দেওয়া আছে না, নাচানাচি করার উদ্দেশ্যে তখন ফর ডান্স। আর নাচের জন্য যদি করা না বুঝায় তাহলে ফর ডান্স। এটা বুঝি নাই স্যার। আপনি জানেন যে প্রিপোজিশনের পরে ভার্ব দিলে কি হবে? আইএনজি হবে না? এবার কিছু কিছু শব্দ সেটা ভার্বও হয় আবার নাউনও হয়। যেমন আমরা একটা শব্দ ধরি, তার নাম দিলাম হচ্ছে, ডিকশনারিতে গিয়ে খেয়াল করতে হয় তো না, যেটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। ডান্স, মিনিং, যেমন এটা ভার্বও হয় আবার কি হয়, নাউন। তাই আমরা যদি ভার্ব দেই আর প্রিপোজিশনের পরে যদি ভার্ব হয়, আইএনজি হয়ে যাবে না? এই যে ভার্ব অর্থে বসবে। আবার যদি সেটা নাউন হয় তখন তার নাউনের সাথে আইএনজি বসে না। তাহলে ফরের পরে ডান্সিংও হয়, ফরের পরে ডান্সও হয়। আইএনজি দিলে বুঝতে হয় ওটা ভার্ব অর্থে বসছে, আর আইএনজি না দিলে বুঝতে হয় এটা কি অর্থে বসছে। এই যে দেখেন, ফর, তার মানে এখানে উদ্দেশ্য, উদ্দেশ্য হলো নাচা। আর ফর ডান্স মানে এটা নাচার উদ্দেশ্য না, নাচার জন্য বা নৃত্যের জন্য। ঠিক আছে,
তাহলে পানি দেওয়া ইংরেজিও ওয়াটার ভার্ব অর্থে, আর পানি ইংরেজি নাউন অর্থে ওয়াটার। যদি উদ্দেশ্য পানি দেওয়া হয় ইংলিশ করেন, আর পানির জন্য মারামারি করে ঠিক আছে। এক রাতের জন্য, তার দেশের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, একটা ভালো জীবনের জন্য, আইএলস এর জন্য, একটা প্ল্যানের জন্য, আসার জন্য, ঘুমানোর জন্য, লেখার জন্য, বলার জন্য, তাই না, সেভ করার জন্য। ঠিক আছে। এই 4টা বাক্যের ইংরেজি আপনি করবেন, দেখি আপনি করতে পারেন কিনা। আশা করি পারবেন, এবং আপনি ভ্যারিয়েশন করবেন, মানে আগেরটা পরে আবার পরেরটা আগে আনবেন। বলছে ইমাদ খান, আচ্ছা একজন বলছে ফরের সাথে আইএনজি, টু এর সাথে আইএনজি না কেন যেন, সবার সাথে আইএনজি, ব্যতিক্রম কার বেলায়? টু ইনফিনিটিভের বেলায় ব্যতিক্রম আছে। প্রিপোজিশনের পরে ভার্ব হইলে কি বসে? জিরান হয়ে যায়। আর শুধু ব্যতিক্রম কার বেলায়? ঠিক আছে, নেন এগুলো ইংরেজি করেন। সফলতার জন্য সে অনেক চেষ্টা করতেছে। আপনি জন্য ইংরেজি কি টু দিবেন? উদ্দেশ্য হইলে ভার্বের আগে টু দিয়েও করা যায়, ফর দিয়েও করা যায়। এখন ধরেন এরকম, স্যার আমি কি টু দিয়ে করব না ফর দিয়ে করব? উদ্দেশ্য হইলে, জন্য হইলে না, কিন্তু জন্য হইলে কি ফর। এখন ধরেন এইভাবে লেখা আছে 2+2 = 4, তাই না? এখন আপনি যদি প্রথম টুটা পরে দেন সমস্যা নাই তো কোনো, একই তো কথা, তাই না? প্লাস 2 হলে বেস ফর্ম হবে না, ঠিক আছে, সমান 4, এতে কোনো সমস্যা নাই তো আমাদের, তাই না? একটু আগে দিলেই হয়, ঠিক আছে। তো কিছু কিছু জিনিস আছে দুইটাই সেম মিনিং দেয়। সফলতার জন্য সে অনেক চেষ্টা করতেছে। এখন আমরা আগে বাক্যটা করব, সে অনেক চেষ্টা করতেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না? হি ইজ ট্রাইং, অনেক, আলট। এবার হলো সফলতার জন্য, ফর সাকসেস। এটা ঠিক আছে, এটা ইংলিশটা হয়েছে। আর আপনি অনেকে এটা করছেন, সি ইজ ট্রাইং আলট টু সাকসেস, এটা তো হয় নাই কা। একটু দিলে হবে? এটা হবে না। হ্যাঁ, আমরা সেটাই তো করতে যাচ্ছি এখন। আমরা এ বাক্যের দুইটা অংশ না, বলেন শি ইজ ট্রাইং, অ্যাডভার্ব আছে, ফর থেকে কতটুকু? আমরা এক কাজ করি, পিছনের অংশটা সামনে নিয়ে এসে ভ্যারিয়েশন করে দেই। আচ্ছা, ট্রাইং এর পরে হার্ট দিলেও তো হয়, তাই না? হ্যাঁ, হাসান হয়েছে না, ঠিক আছে। বলেন পবিত্র ম্যাডাম, এবার বলেন। আচ্ছা, চেষ্টা করতেছে চলমান না, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা পরিবারের জন্য পরিশ্রম করি। এখন এখানেও ইংলিশ করার সময় আপনারা আমি বেসিক স্ট্রাকচার শিখাই দিছি না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা পরিবারের জন্য পরিশ্রম করি, তাহলে উই ওয়ার্ক, কঠোর তো লেখে নেই, উই ওয়ার্ক, উই ওয়ার্ক মানে তো আমরা পরিশ্রম করি। হার্ড দিলে কোনো সমস্যা নাই, একটা অ্যাডভার্ব দেওয়া হয়েছে, মিনিংটা আপনার আপনার কাজটা কেমন সেটা আপনি অ্যাড করে দিয়েছেন। এখানে উই ওয়ার্ক দিলে বাক্য হয়ে যায় অনুবাদে। তো ঠিক আছে, আমরা পরিবারের জন্য অনেক পরিশ্রম করি, ধরেন আমি একটা ওয়ার্ড অ্যাড করে দিলাম আপনার পরবর্তীতে যাতে বুঝতে ঝামেলা না লাগে। উই ওয়ার্ক হার্ড, এখন বাকি আছে একটা অংশ না, উই ওয়ার্ক হার্ড তো হয়ে গেছে গা, কোনটায় বাকি আছে বলেন? ফর আওয়ার ফ্যামিলি। এখানে দুটো অংশ না, উই ওয়ার্ক হার্ড আর পাশের কোনটা? ফর থেকে কোন পর্যন্ত পড়তে হবে? ফরকে অবশ্যই নাম পর্যন্ত টেনে পড়তে হবে। এখানে কি টু দিলে হবে? কোনটা? আমরা পরিবারের সাথে
আমরা পরিবারের জন্য। আচ্ছা, আওয়ার কেটে দিলেও কোনো সমস্যা নাই, অর্থ তো হয়েছে, চলবে। এইগুলাতে টেনশন করা যাবে না যে আওয়ার দেবো নাকি দেবো না, দুটো সেম দিলেই হয়, দিলেও হবে না দিলেও হবে, এটা দুটোই কারেক্ট। এখন আপনি চাইলে এই বাক্যটাকে এই যে শেষে যে অংশটা সেটা ফার্স্টে আনতে পারেন। একই গল্প। আর না দিলে হবে তো। হুম। তিনি ক্ষমতার জন্য মানুষ মেরেছেন, এখন এই মানুষ মেরেছেন এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? তাহলে আগে আমরা বাক্যটার ইংরেজি করব, শি কিল্ড অনেক মানুষ, ধরেন অনেক মানুষ দেখুন। সমস্যা নাই, পারফেক্ট। সে কিল্ড এ লট অফ পিপল। বলেন এটা কোন স্ট্রাকচারে পড়ছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট কিভাবে জানো? অবজেক্ট কিভাবে জানো? কিল কে প্রশ্ন করা যায় তো, তিনি হত্যা করছেন, কি হত্যা করছেন, কাকে 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 দিয়ে তো হয়েছে। তাহলে এ বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা না পড়ছি আমরা, শি কিল্ড আ লট অফ পিপল, আমাদের বাক্যের মিনিং হয়েছে। এখন বাকি অংশ ক্ষমতার জন্য, ফর পাওয়ার, এখানে কি টু পাওয়ার দিলে হবে? এই জন্য ইংরেজি তো ফর। আপনি এটাকেও চাইলে উল্টাইতে পারেন, হ্যাঁ, ফর পাওয়ার শি কিল। আচ্ছা, এখন আপনি শি কিল কে অনেকে পারফেক্ট করছেন, আমাদের কোনো সমস্যা নাই, হবে। পারফেক্ট মানে এটাও অতীতে হয়ে গেছে, আপনি ইফেক্টটা বর্তমান বুঝাইতেছে, কোনো সমস্যা নাই। ওকে না, নাউন না কিন্তু ভার ভার। এন্ড ভার কোন জায়গায় দেখি? পিপল তো ভার্ব না, পাওয়ার তো ভার্ব না, নাউন দেখে হয় নাই, তাই না? আচ্ছা, তারপরের প্রিপোজিশন ফ্রম বা সিন্স, হতে থেকে, আরম্ভ হতে, শুরু বোঝাতে। ফ্রম বা সিন্স এর মিনিং কি? হতে থেকে, আরম্ভ হতে, শুরু বোঝাতে। এটা মুখস্থ করি আমরা 5 বার, বলেন। পড়তে থাকেন, হতে থেকে, আরম্ভ হতে, শুরু বোঝাতে। আরো পয়েন্ট, হতে থেকে, হতে থেকে আরম্ভ হতে শুরু করতে, হতে থেকে আরম্ভ, হতে থেকে আরম্ভ, হতে থেকে হতে থেকে আরম্ভ হতে শুরু করতে, হতে থেকে আরম্ভ হতে শুরু করতে, হতে থেকে আরম্ভ হতে শুরু করা। হতে থেকে আরম্ভ হতে শুরু করতে, হতে থেকে আরম্ভ, হতে থেকে আরম্ভ, হতে থেকে আরম্ভ, হতে থেকে আরম্ভ হতে। এবার দেখেন 2007 থেকে ইংলিশ করেন, এটা ফ্রম 2007 দিলেও হবে। তাহলে এখন সভ্যতার সূচনা থেকে ইংলিশ করেন। এখন ফ্রম থেকে আমরা কতটুকু পড়বো? দা বিগিনিং তো অবশ্যই পড়বো, আর সাথে যে অফ আছে না, আপনারা তো পড়াই দিছে, অফের আগেরটা পরেরটা মিলাইতে হয়, তাহলে একসাথে পড়তে হয়। এটা একটা অংশ সভ্যতার সূচনা থেকে। আপনি যদি একদম দুর্বল বিগিনার হন তাহলে এতটুকু পড়বেন, ফ্রম থেকে প্রথম নাউন। এই পুরোটা পড়লো, একসাথে পড়লো, একটু টোন চেঞ্জ করবেন, কারণ এটা একটা পার্ট আবার ওইটা আরেকটা পার্ট। আদিকাল থেকে ইংলিশ করেন, আদিকাল ইংরেজি হচ্ছে এনশিয়েন্ট, এনশিয়েন্ট, তাই না? আর বরিশাল থেকে, আমাদের বই থেকে, একটা ডকুমেন্ট থেকে, একটা লেখা থেকে, এই প্যাসেজ থেকে, চেষ্টা করা থেকে, শেখা থেকে, করা থেকে,
তাই না? যাওয়া থেকে গম আইনজি কেন হয়েছে কোন? তার তার প্রিপারেশনের পরে প্রিপোজিশনের পরে ভার্ব হইলে কি বসে? তাহলে আসা থেকে ইংলিশ ফ্রম আমি তাদেরকে কথা বলা থেকে থামালাম, তাই না? আচ্ছা, তারপর এটা হচ্ছে আমি তাদেরকে কথা বলা থেকে থামালাম। এই বাক্যটাই ধরেন আমাদের শেষ। এখন এখানে মূল অংশ কোনটা? আমি থামাইলাম। সাবজেক্ট আর ভার্ব বলবেন আপনি। অবজেক্ট আছে কিনা? আমি থামাইলাম। কি থামাইলাম, কাকে থামাইলাম, দুটোই আছে। আমি কাদেরকে থামাইলাম? তাদেরকে। ওই কথা বলা থেকে, কথা বলা থেকে ইংলিশ বলেন ফ্রম টকিং। হয়েছে তো? আই স্টপ দেম ফ্রম টকিং। সেনাপ্রধান থেকে আরো মানুষ হত্যা করা থেকে বিরত রাখলেন। তাহলে এখানে বিরত রাখা বা স্টপ করা সাবজেক্ট পড়েন আগে। তাকে থামাইলেন, অবজেক্ট বলেন। আর আরো মানুষ হত্যা করা থেকে, কারণ আগে থেকে ইংলিশ করেন। এখন হত্যা করা ইংলিশ কি? কিল। কিল দিলে হবে মোর পিপল। আচ্ছা, যতটুকু পড়ছি প্রিপোজিশন এটাই থাক, বাকিটা আপনি বাংলাগুলো মুখস্থ এবং এই বইটা থেকে লাইন বাই লাইন দেখে দেখে পড়বেন, এবং প্রয়োজনে আপনি এই যেগুলা লিখে লিখে প্রয়োজনে পড়বেন যতটুকু পারেন। কোনটার? হ্যাঁ, এটার দেওয়া হবে তো আপনাকে, যাতে আপনি পিডিএফ পড়ে কিছুটা বুঝতে পারেন। এই প্রিপোজিশন গুলো আপনাকে প্রচুর হেল্প করবে উইদাউট এনি ডাউট। এর পরের দিন আমরা একটা বড় ক্লাস করব, ওইটা এবং তার পরের ক্লাস দুইটা প্যাসেজ বুঝতে প্রচুর হেল্প করবে। মানে প্রথমে পড়ছি কোনটা জানো? ইন, না? ইন মানে কি? এ অথবা। আর অফ এর মানে কি পড়ছি আমরা? অধিকার, সম্পর্ক, মালিকানা। অফ দিয়ে কিন্তু উদ্দেশ্য বোঝায় না। অফ দিয়ে কি বোঝায়? উদ্দেশ্য বোঝায় হচ্ছে ফর দিয়ে। আর তারপরে আমরা টু পড়ছি, টু এর বাংলা কি পড়ছি? ফাইনাল গন্তব্য। আর কোনটা? উদ্দেশ্য। তারপরে আমরা পড়ছি ফর। ফর মানে কি পড়ছি? দুইটা, জন্য আর মাঝখানে পড়ছি উইথ। উইথ মানে কি? দ্বারা দিয়ে। তারপরে আমরা একটু আগে পড়লাম ফ্রম আর সিন্স, না? ফ্রম আর সিন্স মানে কি? হতে থেকে, আরম্ভ হতে শুরু। তারপরে আপনার আরো কয়েকটা প্রিপোজিশন আছে অনেক কাজের, তবে মূল কয়েকটা বলে ফেলছি। আরো ভিতরে এর পরের দিন আমরা এখান থেকে কিছু কিছু পড়বো, আপনি যতগুলো পারেন পড়ে আসবেন। আচ্ছা, আরেকটা পার্ট হোমওয়ার্ক হিসেবে, একটা প্যাসেজ দরবার পড়ছেন না? এরকম আরো দুইটা প্যাসেজ দরবার পড়বেন, আমি সেটা দিয়ে দিচ্ছি। যারা যারা দরবার পড়েন নাই আজকে গিয়ে পড়ে নিয়েন। আর কিছু অ্যানিমেশন মুভি ডাউনলোড করতে বলছিলাম না? আপনি একই অ্যানিমেশন মুভি বারে বারে দেখবেন, দেখে দেখে উচ্চারণ কেমনে হয়
ওটা খেয়াল করবেন। আপাতত আপনি অ্যানিমেশনই দেখেন, আপনার আইএলটিএস এর লিসনিং লাগবে না, কারণ লিসনিং এ ভালো করা ডিপেন্ড করে আপনি ওদের ইংলিশ বোঝেন কিনা। তো এই জন্য এমনি যে কোনো লিসনিং করলেই আইএলটিএস এর লিসনিং ইমপ্রুভ হবে। পরে আপনি আইএলটিএস এর বই পড়েন, আইএলটিএস এর বইয়ের লিসনিং গুলো বোরিং। আগে আপনি মজার মজার লিসনিং করে একটা আগ্রহ তৈরি হোক। আচ্ছা, অ্যানিমেশন মুভি না, ঠিক আছে তাহলে। অ্যানিমেশন মুভি কোনো মুভির নাম না, মানে অনেকগুলো ওই যে রোবট টাইপের, ওগুলা কি অ্যানিমেশন মুভি বলে, তাই না? আপনার যে কোনো একটা অ্যানিমেশন মুভি দেখে নিয়েন, আপনি টাইটানিক দেখলেও হবে, টাইটানিকের ইংলিশ গুলো সুন্দর। হ্যারি পটারও দেখতে পারেন, আপনার যেটা ভাল লাগে। হ্যাঁ, দ্য লায়ন কিং, ট্যাঙ্গলস, মোয়ানা দেখতে পারেন। না, মোয়ানা মনে হয় 1, 2, 1, 2 এই দুটোই আপনি দেখলেন। আর ফ্রেন্ড মুভি এই মুভিটাও ডাউনলোড করে দেখতে পারেন, দ্য প্যারেন্ট ট্র্যাপ। হ্যাঁ,